কবজির উপর দিছে, এখানে 12 সেলাই হয়েছে, এখানে এখানে খনিত 15 সেলাই মতো হয়েছে, আঙ্গুলে এই আঙ্গুলে হয়েছে 6 সেলাই মতো। আমার সবখানে এখানে কোবাইছে, আমার মাথা তো 8 সেলাই হয়েছে। রোববার 17 আগস্ট বিকাল 4:50-এর দিকে আর কি আমি দোকানে বসেছিলাম, কাস্টমারকে রিচার্জ করতেছি। অতিরিক্তভাবে এসে আমার দোকানটা আমার উপর অতিরিক্তভাবে এলোপাতারি 3-4 জন লোক হামলা করে। সিএনজি করে লোক আসছে, মোটরসাইকেলে নিয়ে আসছে। 4 জন লোককে সেম এভাবেই তারা তুলে নিয়ে গিয়ে রামদা এবং চাইনিজ কুড়িল দিয়ে যেভাবে কুপিয়েছে। কাসেম চেয়ারম্যানকে উৎখাত করার জন্য প্রথম সারের নেতাদের মধ্যে তাদের অনেক ভূমিকা ছিল। আপনি দেখেন এই তাদেরকে বেছে বেছে একে একে ক্রমান্বয়ে এমনভাবে আঘাত শুরু করেছে, মৃত্যুর মুখ পর্যন্ত ঠেলে দিয়েছিল। দুঃখজনক বিষয় হলো সত্য, দৈব কারণে আসলে কি কারণে পুলিশ এখনো পর্যন্ত একটি আসামি ধরতে ব্যর্থ হলো, একজন আসামির জন্য অভিযান চালাতে পারে নাই। আমরা আলোকিক কি কারণে হচ্ছে আসলে এটা জানি না। মামলা আজকে 10 দিন, এখন একজনকে আসামিও ধরে নাই। ওনারা বাড়ি ঘরে আসতেছে, ঘুরতেছে, বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুইস বাংলা নিউজের ধারাবাহিক প্রতিবেদন জনতার কণ্ঠে আপনাকে স্বাগত। সাম্প্রতিক সময়ে কাশেশ ইউনিয়ন যুবদল নেতা শিমুলকে নির্মমভাবে কুপিয়ে জখম করেছে। আজকে সেই দিন কি হয়েছিল তার মুখ থেকেই সেটাই শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি ভালো ভাই, আলহামদুলিল্লাহ। সেদিন ঠিক এক্স্যাক্টলি কি হয়েছে যদি আমাদের একটু জানাতেন। ওই দিন বিকাল রোববার 17 আগস্ট 4:50-এর দিকে, 4:50 থেকে 5টার দিকে আর কি, 5:15টার দিকে আমি দোকানে বসেছিলাম, কাস্টমারকে একটা রিচার্জ করতেছি। আমার দোকান হচ্ছে বুধবার বাজারের মোড়ে এসএস টেলিকম, বুঝছেন। হঠাৎ করে আমি রিচার্জ করার পর দেখতেছি হঠাৎ করে আমার দোকানের সামনে একটা সিএনজি আর মোটরসাইকেল নিয়ে কতগুলো লোক নেমে আমাদের অতিরিক্তভাবে আমাকে এলোপাতারি কোপাচ্ছে। এর পিছনে কারণ হচ্ছে আমাদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ওই দোকানটা আমাকে করতে দিবে না, এরকম করে হুমকি দিচ্ছে। কেন করতে দিবে না? ওই স্থানীয় ইউনিয়ন নির্বাচনে আমরা কাইসের পক্ষে ছিলাম বিদায়, এই জন্য আমাদেরকে বিভিন্ন হামলা মামলা দিয়ে আওয়ামী লীগের আওয়ামী লীগ স্বৈরাচারী দোষরা আমলে আমাদেরকে বিভিন্ন হামলা মামলা দিয়ে আমাদেরকে ঘর বাড়ি নিঃস্ব করে দিছে, আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু ক্ষতি করে দিছে। এর গত মাসেও আমার দোকানটা অতিরিক্ত ছেলে দিয়ে ভাড়া করা লোক দিয়ে ওনার সন্ত্রাসীরা আমার দোকানটা এসে ভেঙে ফেলে গত 1 মাস আগে। এর আগেও 1 বছর আগে আমার দোকানটা ভেঙে ফেলে। সবগুলা করাইছে যে আবুল কাশেম চেয়ারম্যান। এক বছর আগে ফিরে যাচ্ছি। 1 বছর আগে যখন আপনার দোকানে প্রথম হামলা হয় তখন আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে এই বিষয়ে অবগত করেছেন কিনা? আমি আর 1 বছর আগে ওইটা মামলা আছে, দোকানের মামলা করছি। উনি অ্যারেস্ট হয়েছে 2 মাস পর বাইর হয়েছে। এরপর থেকে 1 বছর 1.5 বছর দোকান পালা করে করতেছি। বিগত মাস 2-1 ধরে যখন আমরা ওই পার্টি নিয়ে ব্যস্ত আছি, বিভিন্ন সময় দিচ্ছি বাড়ি, এখন উনি তো বাড়িতে আসতে পারতেছে না। ওনার বিভিন্ন লোকজন দিয়ে আমার দোকানের জমিদারকে হুমকি দিছে যে ওনার দোকান এখানে করতে পারবে না, উনি এখানে দোকান আমি নিয়ে নিব, উনি কোনো মতে দোকান করতে পারবে না। তো আমি এই বিষয়ে আমার প্রিয় নেতা এনামুল হক এনামকে বলছি। উনি বলছে তোমার দোকান যদি ডিট থাকে তাহলে তুমি দোকানদার অবশ্যই করতে পারবে। এখানে কি আওয়ামী লীগ আছে? হ্যাঁ দি ভাই আছে। উনি আমাকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। এরপরে গিয়ে আমাকে কি ওই লোকজন দিয়ে ভাড়া করা লোকজন দিয়ে দোকান ভেঙে ফেলছে। আমি এ বিষয়েও সবাই জানে, দোকানদার আশেপাশের দোকানদার সবাই জানে। গত রোববার 17 আগস্ট বিকাল 4:50-এর দিকে আর কি আমি দোকানে বসেছিলাম, কাস্টমারকে রিচার্জ করতেছি। অতিরিক্তভাবে এসে আমার দোকানটা আমার উপর অতিরিক্তভাবে এলোপাতারি 3-4 জন লোক হামলা করে। সিএনজি করে লোক আসছে, মোটরসাইকেলে নিয়ে আসছে। যখন আপনাকে হামলা করতেছে আশেপাশে কেউ আপনাকে বাঁচাতে আসেন নাই? কেউ বাঁচাতে আসা নাই। আমি খুব খেয়ে দূর দিয়ে দোকান থেকে বাইর হয়ে গেছি। পটিয়া থানার আসামি দল এসআই এবং ওসির কাছে আবেদন জানাচ্ছি। এখনও ওরা আসামিরা ঘোরাফেরা করতেছে, বাড়ি করে আসতেছে। এখনও একজন আজকে 10-12 দিন হয়ে গেছে,
এখন একজন আসামিকে ধরে নাই। ব্যাপারটা দেখাচ্ছে যে উনি কাশিয়াস চেয়ারম্যান, উনি অনেক বড় লোক, উনি কোটিপতি মানুষ, উনি সবাইকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতেছে, সেজন্য প্রশাসন ওদেরকে ধরতেছে না। আচ্ছা, কাশেম এখন চেয়ারম্যান আমাদেরকে করাচ্ছে বিভিন্ন বা প্রকার অন্য হুমকি কেউ দিচ্ছে। আচ্ছা, আপনার সাথে অন্য কেউ কারো ঝগড়া হতে থাকতে পারে, আপনি কাশেম চেয়ারম্যানের উপর দোষারোপ করছেন কেন? তারপর হচ্ছে যে যারা আপনাকে হামলা করছে এদেরকে কাউকে চিনেন কিনা? অবশ্যই চিনি, উনি কাশিম চেয়ারম্যান পালিত গুন্ডা। কাশিম চেয়ারম্যানকে দোষারোপ দিচ্ছে যে কাশিম চেয়ারম্যান আমার দোকানদার আমার জমিদারকে বলতেছে যে ওনার দোকান নিয়ে ফেলো। আমার দোকান 28 সালে 5 মাস পর্যন্ত ডিট আছে, তারপরও বলতেছে আমি ওর দোকান লাগবে, আমার দোকান নিয়ে ফেলতে হবে। উনি নিয়ে নিবে, কি জন্য নিবে? ওনার কাছে আমার পূর্ব শত্রুতা আছে। আমরা কাইসের পক্ষে ইলেকশন পক্ষে ছিলাম বিদায় আমার ভাই চাকরি গেছে, আমার ভাই ব্যবসা বাণিজ্য গেছে, আমার ভাই জেলও কাটছে 5 মাস 15 দিন। সব কিছু উনি করাচ্ছে। কাশিয়াতে এর আগেও 4-5টা ঘটনা হয়ে গেছে, এরপরও মানে কাশিয়াটা নীরব হচ্ছে না কেন বলে আপনি মনে করেন? প্রশাসন ধরতেছে না, আসামিদের ধরতেছে না, এই জন্য নীরব হচ্ছে না আর কি। প্রশাসন যদি আসামিদেরকে ধরে তাহলে তো অবশ্যই নীরব হতো। যেমন আমার আমার মামলা আজকে 10 দিন, এখন একজনকে আসামিও ধরে নাই, ওনারা বাড়ি ঘরে আসতেছে, ঘুরতেছে, বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছে। আমি চাচ্ছি যে আমি যাতে দ্রুত দ্রুত যেন এই আসামিদেরকে গ্রেপ্তার করে উচিত শিক্ষা দেয়, আমি চাচ্ছি সেটা। কারণ আমি একজন ব্যবসায়ী, আমি আজকে 12 দিন ধরে দোকানদারি করতে পারতেছি না। এর এর দায়ভার কে নিবে? মানে এগুলো মূল ঘটনা কি থেকে হয়েছিল? মানে সবকিছু এখানে কাশিয়াতে যত ঘটনা ঘটতেছে এর মূল ঘটনা কোথা সব থেকে? মূল ঘটনা হচ্ছে সবকিছু কাসেম চেয়ারম্যান, সবকিছু কাসেম চেয়ারম্যান করাচ্ছে। উনি এখানে বুধপুরার মানুষদেরকে শান্তি থাকতে দিবে না, ওনার পক্ষে ছিল না বিদায় উনি সব রকম কি অপচেষ্টা চালাচ্ছে। উনি কি চাচ্ছে বলে আপনি মনে করছেন? উনি চাচ্ছে যে ওনার ওই অবৈধ সম্পদগুলো ব্যবহার করুক, সেই জন্য। উনি তো আওয়ামী লীগের দোসর, স্বৈরাচারীর অর্থদাতা, 5 আগস্ট হত্যার মামলার উনি অর্থদাতা, চেয়ারম্যান সমিতির সভাপতি, সব চেয়ারম্যানদেরকে টাকা দিয়ে উনি আন্দোলন করেছে যে 5 আগস্টে। মানে এই ঘটনা কি কি আহত হয়েছেন যদি একটু বলতেন। আমি আমার হাতের আঙ্গুল, ডান হাতের আঙ্গুল এটা দুভাগ হয়ে গেছে। তারপর বাম হাতের এখানে কবজির উপর খুব দিছে, এখানে 12 সেলাই হয়েছে, এখানে এখানে খুনিত 15 সেলাই মতো হয়েছে, এই আঙ্গুলে হয়েছে 6 সেলাই মতো। আমার সবখানে এখানে কোবাইছে, আমার মাথা তো 8 সেলাই হয়েছে, ঠিক আছে, মাথাতে হয়েছে, এই আঙ্গুলে হয়েছে। আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অচিরে যেন এই আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে, আমার আকুল আবেদন। উনি অপকর্ম করে নাই যে এরকম কোনো কাজ নাই, চুরি ডাকাতি সব কিছু ওনার জড়িত। ওনার ওইখানে খাসিয়াস ইউনিয়নের ব্রিক ফিলে ওনার অবৈধ সম্পদ অনেক কিছু জোর জবরদস্তি করে দখল করে ওখানে বালু ভরাট করে উনি সব কিছু ওনার একরে করে ফেলছে। বিশেষ করে 5 আগস্টের পর থেকে ক্ষমতা চলে যাওয়ার পর থেকে উনি এলোপাতারি যেখানে যেখানে পাচ্ছে সেখানে মানুষকে মারতেছে, গরু ছিনতাই করতেছে, গরু চুরি করার এগুলো রেকর্ডও আছে। উনি অসংখ্য মামলা দিয়ে মানুষকে হয়রানি করতেছে, টাকা পয়সা দিয়ে যেভাবে পারে সেভাবে মানুষকে মারাচ্ছে। আজকে যেই অঘটন ঘটেছে ওই ঘটনা কিন্তু নতুন কোনো কিছু না। বিগত দিনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের অর্থ যুগনদাতা আবুল কাশেম, সে দীর্ঘদিন তার ভাই সহ যারা দীর্ঘদিন পর্যন্ত এই আমাদেরকে নির্যাতন করে যাচ্ছে, তার তদরূপ প্রমাণ হচ্ছে এই 5 তারিখের পরে আমাদেরকে আরও দুর্ঘটনা ঘটিয়েছে। আরও 4 জন লোককে সেম এভাবেই তারা তুলে নিয়ে গিয়ে রামদা এবং চাইনিজ কুড়িল দিয়ে যেভাবে কুপিয়েছে, ওই কুপানের পরিপ্রেক্ষিতে এটা অবশ্যই তাদের মৃত্যুর পর্যায়ে যেতে পারত। তা আল্লাহর রহমত, অশেষ রহমত, তাদের জান এখনও বেঁচে আছে। কিন্তু জান বেঁচে থাকলে কি হবে? তারা কর্ম করে খাওয়ার কোনো উপযোগী অবস্থায় নেই। তাই আমি আপনার প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব, আপনারা আজকে এই নতুন ওসি সাহেব নতুন আসছে, আমাদের এই কাশিয়ার সম্বন্ধে ওনার অবগত নেই। তাই আমি ওনাকে আহ্বান জানাবো, কাশিয়াসের বিষয়ে দীর্ঘ 30 বছর আমাদেরকে যে শোষণ করেছে, দীর্ঘ 30 বছর যে কাশেম আমাদের এই কাশিয়াসে ইউনিয়নে যে জবরদখল
এই তারপর শ্মশান দখল, মসজিদ দখল সহ বিভিন্ন এলাকার গড় দখল সহ যেই সম্পত্তি উনি এই, রেখেছে জবরদখল করে, সেই সম্পত্তি সে ভোগ করার জন্য আজকে তার এই যুদ্ধ। আজকে সেই বাইরে থেকে আজকে 5টা 6টা মামলার সে আসামি, তাকে পুলিশ এখনো ধরতে পারে না। তার মোবাইল এখনো ওপেন আছে, কিন্তু পুলিশ কেন ধরে না, এটা ওনাদের প্রশাসনের বিষয়। আমি আরেকটা অনুরোধ করব প্রশাসনকে, আমাদের কাশিয়াস ইউনিয়নের 30 বছর যেই শোষণ করেছে, ওই ধারাবাহিকতায় আপনি তদন্ত করে আপনি ওনাদের বিরুদ্ধে শাস্তি আমি দাবি করছি। একটা জিনিস আপনি লক্ষ্য করলে, খেয়াল করলে বুঝবেন, এই কাশেম পতন আন্দোলনের যারা অগ্রসৈনিক হিসেবে কাজ করেছে, আমার যুবদলের সাহসী সৈনিক, আন্দোলন সংগ্রামের প্রিয়মুখ, যার প্রতিটি সংগ্রাম আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল, জুবাইদুল ইসলাম শিমুল, সেই দিন কাসেম চেয়ারম্যানকে উৎখাত করার জন্য প্রথম সারের নেতাদের মধ্যে তাদের অনেক ভূমিকা ছিল। আপনি দেখেন, এই তাদেরকে বেছে বেছে একে একে ক্রমান্বয়ে এমনভাবে আঘাত শুরু করেছে, মৃত্যুর মুখ পর্যন্ত ঠেলে দিয়েছিল। বিষয়টাকে আমরা কখনো কাম্য হিসেব করি না। একজন মানুষ যখন, তার কাছে যদি একজন মানুষ হয়, মনুষ্যত্ব যদি কিছু থেকে থাকে, কোনো একজন মানুষকে এভাবে আক্রমণ করতে পারে না। অন্ততপক্ষে একজন মানুষ তার বেঁচে থাকাটাকে তার মৌলিক অধিকার, তার চলাফেরাটা স্বাধীনতার অধিকার। আমি কথা বলবো, এটা আমার স্বাধীনতার অধিকার। যে অধিকারটুকুর জন্য বাংলাদেশের এতগুলো মানুষ, এতগুলো ছাত্র জনতা জীবন দিয়েছিল 5ই আগস্টে। আমরা আসলে যদিও স্বাধীন 24-এর আমরা স্বাধীনতা বলি, আসলে কাশিয়াসটাকে আমরা এখনো পূর্ণাঙ্গ স্বাধীন করতে পারি নাই। মামলার পরবর্তী পরিস্থিতি যেটা আপনি বললেন, সেই বিষয়টা বলি। আজকের মামলা হওয়ার বিগত 13 থেকে 14 দিন গত হয়েছিল। আমরা মানববন্ধন করেছি। দল থেকে আমরা বারবার বলে আসছি, আমরা কোনো মব সৃষ্টি করতে চাই না। আমরা আসলে প্রকৃত বিচারটা চাই। একজন মানুষের উপর অমানবিক এভাবে নৃশংস আক্রমণ করলো, তার জীবনটা সংকটাপন্ন অবস্থায়। এই শিমুলটা আল্লাহ হায়াত থাকলে বেঁচে থাকবে, কিন্তু জীবনে কোনো কিছু কর্মকম কিছু করে খেতে পারবে বলে মনে হয় না। দুঃখজনক বিষয় হলো সত্য, দৈব কারণে, আসলে কি কারণে পুলিশ এখনো পর্যন্ত একটি আসামি ধরতে ব্যর্থ হলো, একজন আসামির জন্য অভিযান চালাতে পারে নাই। আমরা আলৌকিক কি কারণে হচ্ছে আসলে এটা জানি না। আমরা যোগাযোগ করেছি, উনি ওসি সাহেব আমাদেরকে শুধু আশ্বস্ত করেন, কিন্তু কাজের বেলায় কোনো কিছু এখনো আমরা ফলপ্রসূ কিছু দেখতে পারি নাই। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এইসব অপরাধীদের যদি ধরতে না পারে, আইনের আওতায় আনতে না পারে, তাহলে প্রতিনিয়ত এরকম অঘটন ঘটতে থাকবে। এই দায়গুলো প্রশাসনকে নিতে হবে। আমি, আমার পরিবার, আমার ভাই, আজকে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদেরকে 4বার ওনার নেতৃত্বে হামলা করা হয়। প্রথম হামলা করা হয় 2021-এর নির্বাচনের সময়। আমার ছোট ভাই আর্মিতে চাকরি করত, উনি আসছে, উনি শ্বশুর বাড়িতে যাওয়ার পথে আমাদের কাশিয়াসি বাজারে যখন আমাদের বুথপুরের মানুষজন জনগণকে দেখলো, তখন উনি উদ্বুদ্ধ হয়ে আনন্দিত হয়ে ওখানে নামলো। দেখার মুহূর্তে ওনাকে পিছন থেকে এসে ওনার লালিত সন্ত্রাসীরা ওনার নির্দেশে আমার ভাইকে মাথাতে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ওনাকে অনেক ক্ষতি করে। তার থেকে আমাদের সাথে ওনার দ্বন্দ্ব শুরু হয়। প্রার্থী ছিল বর্তমান কাশিয়াসের শেষ ভরসার স্থল, বর্তমান কাশিয়াসের আস্থার স্থল, ভালোবাসার সবচেয়ে জনপ্রতিনিধি ব্যক্তি জনাব কাইস সাহেব ওনার সাথে নির্বাচন করেছিল বিদায়। উনি ওনার প্রতিপক্ষ কাউকে রাখতে চান না। বিগত 30 বছর ওনার প্রতিপক্ষ যিনি ছিল, তাকে যে কোনো কারণে তারা হেনস্থা করে। এখন প্রশ্ন হচ্ছে, ওনাকে ভয় নাই। উনি যার দ্বারাই এখানে লালিত হচ্ছে, যার দ্বারা পরিচালিত হচ্ছে, ওনাকে সবাই ভয় করে, ওনাকে আমরা শ্রদ্ধা করি। উনি মুরব্বী মানুষ। ওনাকে যেদিন বুথপুরার মাটিতে এনেছিল, উনি বলেছিল বুথপুরার গ্রামের সাথে আমার আত্মার সম্পর্ক, বুথপুরা গ্রামে আমার শৈশব কেটেছে, আমি আসছি আমার ভাগ্নের জন্য ভোট নিতে, বুথপুরার মানুষের জন্য আমার দুয়ার সবসময় খোলা থাকবে। এখন উনি আমাদেরকে বুথপুরার মানুষকে ডিভাইড করছে। এখন ওনার ভাগ্নে চেয়ারম্যান হওয়ার পর আমাদের কাশিয়াসের অবস্থাটা কি ঘটেছে উনি হয়তো খবর রাখে নাই। আল্লাহ, উনি যে ওনার কাছে আসছে বুথপুরার মানুষ, ওনাকে যে মন ভরে এভাবে
ভোট দিয়ে ওনাকে ওনার নির্বাচিত করেছে। নির্বাচিত হওয়ার পর বুথফোরা মানুষের যে খবর রাখা নাই, উনি C+ টিভিতে একটি সাক্ষাৎ দিয়েছিল, আমি দেখেছিলাম। উনি আমাদের মুরব্বী, সবার মুরব্বী, আমি শ্রদ্ধা করি। উনি বলছিলেন আমাকে 100 বছর বাঁচিয়ে রাখার জন্য। আমরা দোয়া করি ওনাকে 100 বছর আল্লাহ হায়াত দারাজ করে, যাতে ওনার ভাগ্নের কৃতকর্মগুলো দেখে যাওয়ার জন্য। কারণ উনি তো ফার্স্ট নামাজ পড়ে আল্লাহর কাছে ওনার থেকে জবাবদিহি করতে হবে। আমি আমার ভাগিনাকে নিয়ে বুথপুরার মানুষের কাছে তুলে দিয়েছি। বুথপুরার মানুষ আমার সাথে গিয়ে আমার ভাগিনাকে কাশিয়াসে প্রতিনিধি নির্বাচিত করেছেন। উনি কি করেছেন? আমি কাশিয়াসের দায়িত্ব নিয়েছিলাম তথা বুথপুরার মানুষের দায়িত্ব নিয়েছিলাম। বুথপুরার মানুষের উপর এত অত্যাচার, এত নির্যাতন। চেয়ারম্যান হওয়ার পর উনি প্রথম এমন কোনো কাজ করে নাই, দর্শন থেকে শুরু করে, জায়গা দখল থেকে শুরু করে, এই আপনার জায়গা দখল, মানুষের হত্যা, মানুষকে নির্যাতন। এখন পরে এসে যখন আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করেছি, আমাদের জনগণের আস্থার প্রতীক, ভালোবাসার প্রতীক কায়েস সাহেবকে যখন আমাদের প্রার্থী নির্বাচন করেছি বুথপুরা থেকে, তখন থেকে ওনার সাথে আমাদের রেষারেষি শুরু হয়। এখন আমরা চিন্তা করি প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিহিংসা পরায়ণ নয়, আমরা প্রতিহিংসায় বিশ্বাসী নয়। এখন বুথপুরার মানুষ ওনার কথায়, ওনাকে ভালোবেসে ওনার ভাগিনাকে নির্বাচন করেছেন, একের অধিকবার নির্বাচিত করেছেন। বুথপুরার দরজা ওনার জন্য সবসময় খোলা ছিল বলছে, আমরাও তো বলছি ওনা আমাদের মানুষ। এখন আমাদেরকে উনি ডিভাইডেড করে রেখেছেন। উনি মুরব্বী মানুষ, আমি ওনাকে সমালোচনা করি না। ওনার থেকে উচিত ছিল ওনার ভাগিনাকে ডেকে নিয়ে এগুলো দমন করার জন্য। কিরে, আমি তোদের দায়িত্ব আমি নিয়েছি। আজকে কাশিয়াসের মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আমি এখন কাশিয়াসের জনগণ কি নিপীড়িত, কি নির্যাতিত। কাশিয়াসে যদি আপনি এককভাবে এখানে একটা গাড়ি নিয়ে ঘুরে যদি আপনি যদি রিপোর্টটা যদি না নেন, আপনি বুঝতে পারবেন না কাশেম চেয়ারম্যান কত বড় বুজুর্গ ছিল। কাশেম চেয়ারম্যান এমন কোনো অপকর্ম করে নাই, তার হাত থেকে কেউ রেহাই পায় নাই। এখন আমরা আমাদের কেন, এখন প্রথমবার আমার ছোট ভাই হলো, দ্বিতীয়বার আবার আমাকে আমরা বিএনপি পরিবার ছিলাম বিদায় উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। আমি বর্তমানে পটি উপজেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছি। কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে আমি দায়িত্বে আছি। আমার ছোট ভাই শিমুল, উনি যুব দলের কাশিয়াসী ইউনিয়নের নেতা হিসেবে দায়িত্ব আছেন। ওনার রাজপথে আমরা দীর্ঘদিন এনাম ভাইয়ের নেতৃত্বে, এনাম ভাইয়ের সহযোগিতায় আমরা রাজনীতিতে আমরা মাঠে ছিলাম। আমাদেরকে সার্বিক সহযোগিতা এখানে এনাম ভাই এবং কোরশেদ ভাইয়ের নেতৃত্বে আমরা ছিলাম, আমরা আছি, আমরা এখনো ঐক্যবদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো এখন আওয়ামী লীগ দূষর, আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ দূষরা তো আমাদেরকে ছেড়ে যায়নি, আমরা ছাড়তে পারিনি। কেন? আমাদের চারপাশে আওয়ামী লীগ দূষররা গ্রাস করে রেখেছে। ওনার কাছে টাকা আছে, উনি বলে আমার কাছে টাকা আছে, আমি টাকা দিয়ে সবকিছু করব। এখন আমাদের কাশিয়াসের কিছু কিছু ভাইদেরকে আমি একটা কথা বলি, আপনাদের সিনিয়র লিডাররা যে ওদেরকে যদি কোনো রকম কোনো স্থান দেওয়ার চিন্তা করে, আমাদের ক্ষত এখনো যায় নাই। আমাকে মুরাল মামলা দিয়ে আমি 8 মাস জেল কেটেছি। আমি জেল খাওয়ার পর আমি ব্যবসা বাণিজ্য করেছি, আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে। এখন পরক্ষণে আমার ভাই বাজারে একটা দোকান আছে, ছোট বাইনের দোকান করে, ওনার সাথে কারো ঝগড়া নেই। উনার একমাত্র অপরাধ, উনি কায়েসকে ভালোবাসে, উনি কায়েসের সমর্থন করে। এখন আমরা বিএনপি পরিবার বিদে কায়েস বিএনপির সমর্থিত মানুষ, বিএনপির পটিয়ার নেতা হিসেবে, বিএনপির পটিয়ার উপজেলার থেকে সিনিয়র নেতৃবৃন্দ সবাই আমাদের সাথে চাই। আমরা যদি বিএনপি পরিবার, তখন আমাদেরকে একটা টার্গেট করছে, যার কারণে ওনার ক্রোডটা এখানে যখন বিএনপি চলে গেলে কেবে আমার তো টাকা আছে, আমি টাকা দিয়ে সবকিছু করবো। আমার ভাইকে একবার একের অধিকবার হামলা করেছে। প্রথমবার হামলা করলো দোকানে, আমার 22 হয়, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার দোকান পাট থেকে 4-5 লাখ টাকা নিয়ে চলে গেছে। এটা মোবাইলের দোকান ছিল, যেহেতু বিকাশ মোবাইলের দোকান ছিল, ক্যাশ টাকাটা থাকে। উনি এখন তো সামনাসামনি কিছু বলতে পারে না। উনি বলি দিতে চায় যে উনি নিজে বলি হন না, অন্য ছেলেকে বলি দিয়ে অন্যদেরকে কালার করার চেষ্টা করে। গুগুরো হওয়া বা বইয়ের বিকাশ ঘর দেবাজি 3-4 মানুষ আয়ের 2-3 মানুষ হাসিম চেয়ারম্যানের মানুষ আয়ের হাসিম চেয়ারম্যান নিজেই আইসে বাজি, নিজে ঘর দেখিন একদিন হাসিম চেয়ারম্যান বাজি। এখন আর মননের পন্থা বাজে আর ফোয়া নির্ভর আর তার ক্ষণের উপরে বাজি আর অবস্থায় সম্ভাবনা গিয়ে বাজি ওনার কাছে আর সকল অবদান বাজি। এই আসামি আছে দরবার আসামি নদরে একটা আসামি নদর বাজি আর বিনীতভাবে আল্লাহর কাছে ওনারা হাত জোর করি হইতে বাজি এই আসামি হাসেম দুঃস্ব হাসেমের দানব হাসেমের একবারে মানি তার গিয়া করক, তার বিচার করক, তারা অ্যারেস্ট করক। শিমুল জুবাইদুল ইসলাম শিমুলুর বিকাশর এজনের দোকান আছে, মোবাইলের দোকান আছে, ব্যাগিন আছে। এই অবস্থার মধ্যে এর আগেও একবার আইন আর ছেলে মোহাম্মদ মহিন এবং আর ভাই শিমুলুর মারি এই রামদাদি হোবাই কিয়া পয়সে মোবাইল টোবাইল একবার নিয়ে গো কাশন চেয়ারম্যানের নেতৃত্বে এই বিরাট টেটু সোহাল এবং
বাইরের হতো বৈরাগত হতো ফোয়ানি বারবার আনিয়ে এটা বাজার গানের মধ্যে আনিয়ে আর পাই দোয়ানের মধ্যে হামলা করার আর 23 তারিখ যাই না ফড়িয়া থানার মধ্যে একটা মামলা করছি মামলা করানোর পরও ফড়িয়া থানার ওসি কোনো জোরালো কোনো পদক্ষেপ ননের আর হয়তো এই দেবা আজি বাজারের মধ্যে আর দোয়ানদারি করি আর কষ্ট করে ভাত খাই আর ভাই কষ্ট করে ভাত খার কষ্ট করে আনিয়ে ঘর সংসার চলার এই কাশন চেয়ারম্যান বারবার আয়লা আর বুদ্ধুরা বাজারের মধ্যে আইনে নলেজ সৃষ্টি করে বৈরাগত ফোয়ানি আর এলাকার ফোয়া লই ইতে বারবার ক্ষমতা দেখার টিয়া আছে টিয়া দিদি একের পর এক মার বুক খালি করার মার খুবার বিশেষ করে এবং শিমুলুর আগে এ আর বুথপুরা বাজার আর এলাকার ফোয়া এরফান এই ইতারারে মারি রামদাদি খুবাই জোরালোভাবে আহত করছি তো প্রশাসনের প্রশাসনের হনের পরও প্রশাসনের হন এনের হন কি ওই ইতারা হন আইনের আওতা নোয়ানার এবং ইতারা দুই ওয়ারেন যারা ইতারা অ্যারেস্ট নগরের এদিন যে ঘটনা ঘটি শিমুলুর দোয়ানের মধ্যে এই ঘটনার পরও শিমুলুর ভিতরে রক্ত অবস্থার মধ্যে আর কিন্তু মানুষ যায় লাস্টে শিমুলুরে মেডিকেল নিয়ে মেডিকেলে তো আনানোর পরও এটা আর এনাম ভাই খুরশেদ ভাই এনে একটা বুথুরা বাজারের মধ্যে মানববন্ধন করছি মানববন্ধন করানোর পরও এ পর্যন্ত আজি 10 দিনও গিয়ে মামলা হয়ে দেয় এখনো পর্যন্ত ফড়িয়ে থানার ওসি কারণ সে মানে তুমি ঠিয়া লই ও কোনো আসামি নধর তারা বাজি বাড়িতে তাই নেবেন আর একটা বাড়ির মধ্যে আইনে হুমকি দেয় মোবাইলে হুমকি দেয় হোয়াটসঅ্যাপত হুমকি দেয় মেসেঞ্জারের মধ্যে হুমকি দেয় ওনার বাইফুত আমি ওনার দোকানে থাকি তখন বিকাল 4টার সময় বিরাট এবং রিয়াদ প্রকাশে বিরাট এবং নাম হচ্ছে রিয়াদ ওরা আসে আমাদের দোকান আমি বসেছিলাম তখন আমরা দিকে কোবাইছে কোবানোর পর আমাকে এদিকে কোবাইছে আমি দূর মারছি আমাকে আরও মারছে এদিকে পেছন থেকে মারার পর আমরা যখন দোকান থেকে বেরোইছি ওরা টাকা পয়সা মোবাইল নিয়ে এই বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ জানান আমরা তদন্ত করতেছি জড়িতদেরকে আমরা গ্রেপ্তারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ঠিক আছে না আচ্ছা ধন্যবাদ